কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? এদিকটাতেই তো ছুটে এলো। এদিকে এলো, সেদিকে এলো, গেল কোথায়? আশপাশে তো কোথাও দেখছি না। পাবেন কোন দিকে মেয়েটা? ওকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ চলো ওদিকটায় দেখি। এই এসো তোমরা, এসো 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 না এসো। গো, আমাকে রক্ষা করো মা, বাঁচাও আমাকে। বাবা তুই তাড়াতাড়ি পুজো সেরে নে, তারপর তোর সাথে আলোচনায় বসবো। এই দেখো, এই বিষয়ে আর আলোচনার কি আছে গো? হ্যাঁ, সব মায়ের হাতে ছেড়ে দাও গো, সব মায়ের হাতে ছেড়ে দাও। কি বড় আমার গর্ভগৃহের দরজা বন্ধ কেন? হ্যাঁ রে, মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ কেন? আর এরাই বা গেল কোথায়? ও লগেন কাকা, এই শালা গদাই, কেশব! প্রণাম বামদেব ঠাকুর। প্রণাম রানীমা। এ কি গো ঠাকুর, মন্দিরের দরজা এখনো বন্ধ কেন গো? আমরা যে ভাবলাম মাঠে যাওয়ার আগে একবার মায়ের দর্শন করে যাব। হ্যাঁ গো ঠাকুর। ধুর শালা, আমিও তো তাই ভাবছি। ও লগেন কাকা, হ্যাঁ গো ঠাকুর, এই তো বলো। তোমরা এতক্ষণ কোথায় ছিলে গো? হ্যাঁ, মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ কেন? হ্যাঁ সেই তো, মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ কেন আমি জানি না ঠাকুর, আমি তো খুলে রেখে গিয়েছিলাম। তাহলে দরজা কে বন্ধ করলো? এ তো ভারী আশ্চর্য কথা বাবা। দাঁড়াও, দাঁড়াও গো তোমরা, আমি দেখছি। মাকে ওরকম ভাবে স্পর্শ করে দাঁড়িয়ে আছে কেন? বাইরে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি।
রে মা? তুই কে? মেরো না, মেরো না আমাকে, মেরো না আমাকে, মেরো না আমাকে, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। মারবো না মানে? মারবো তো বটে। সকাল সকাল মাকে ধরে অসুচি করে দিল, আবার বলে মারবো না। তোমাকে আজ আমি লগেন কাকা, সব বিষয়ে তো রাগারাগি করলে হয় না গো। আমাকে বিষয়টা বুঝতে দাও। তুই যাও নিচে, কি দাঁড়ো, যাও। মানে তুই ভয় পাস না রে বা, তোর কিছু হবে না, তোকে কেউ মারবে না। তুই উঠে আয়, উঠে আয় দেখি। তুই কে রে মা? তুই কাঁদছিস কেন? আমি কমলা, লক্ষ্মীকান্তপুরে থাকি। তোর কি হয়েছে তা তুই আমাকে একবার খুলে বল দেখি। আমার গ্রামের কিছু লোক আমাকে তাড়া করেছিল। আমি কোনো রকমে এখানে পালিয়ে এসেছি। ওরা যদি আমাকে ধরে ফেলতো, আমাকে মেরেই ফেলতো, ওরা মেরেই ফেলতো। সে কি, কেন তোমাকে ওরা মারতে চায় কেন? কি দোষ করেছো তুমি? আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। আমার গ্রামে খুব সমস্যা, আর সবাই তার জন্য আমাকে দায়ী করে। আমি সত্যি তার জন্য দায়ী নই। আমি যে মা তারার ভক্ত, আর সেই জন্যই আমার গ্রামের কিছু মানুষ আমাকে সহ্য করতে পারে না। আমার উপর ওদের খুব রাগ। সে কি, এই কেমন কথা গো? আমি যে মা তারা অন্ত প্রাণ ঠাকুর, আর আমার মাও তার আমার ভক্ত, কিন্তু ওরা চায় না যে আমি মায়ের নাম করি। সেই জন্যই সুযোগ খোঁজে কি করে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। খালি ওদের ক্ষতি করতে চায় ওরা। তুমি জানো ঠাকুর, কাল রাত থেকে আমার বোনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আজকে মায়ের কাছে আসবো বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু রাস্তায় লোকগুলো আমাকে তাড়া করে। এই মন্দিরেই এসেছে। হ্যাঁ, এই মন্দিরে এসেছে। ওই তো কমলা, ওই তো কমলা। ধরো কে, ধরো। এক পাও এগোবে না তোমরা। দাঁড়া রে মা, ভয় পাস না, দাঁড়া। কি চাই তোমাদের? ওকে, ওই কমলাকে আমাদের হাতে তুলে দিন। কেন ওকে মারতে চাও তোমরা? কি অপরাধ করেছো? কি অন্যায় করেছে? ওই মেয়ে অলক্ষী, ও সাধিকা হতে চায়। গৃহস্থ ঘরের মেয়ে হয়ে যে শ্মশান দেবীর ভক্ত, সে অলক্ষী, অশুভ। ও কখনো শুভ হতে পারে না। ওর মুখ দেখলে আমাদের দিন খারাপ যায়। ওই অপয়া মেয়ের জন্য আমাদের গায়ের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। না না না, বিশ্বাস করো, আমার জন্য কারোর কোনো ক্ষতি হচ্ছে না। আমি কারোর কোনো ক্ষতি চাই না। চুপ কর! তোর জন্যই এক এক করে গায়ের মেয়েরা সব হারিয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাচ্ছে মানে? তাহলে শুনুন সে বৃত্তান্ত, আপনি শুনে হা হয়ে যাবেন। গত কয়েক মাস ধরে আমাদের গায়ে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। মহাবীর